পাকিস্তান থেকে জাহাজে করে যা এলো। প্রথমবারের মতো পাকিস্তানের করাচি বন্দর থেকে জাহাজে করে সরাসরি কন্টেইনার পণ্য আনা হয়েছে চট্টগ্রাম বন্দরে। এই সেবা চালুর আগে পাকিস্তানের কন্টেইনার পণ্য তৃতীয় দেশ হয়ে চট্টগ্রামে আনা হতো। এমভি ইয়ান জিয়াং জাহাজে করে পাকিস্তান থেকে কন্টেইনারে কি পণ্য আনা হয়েছে তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলেছে আলোচনা সমালোচনা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার চট্টগ্রাম বন্দর ছেড়ে যাওয়ার আগে জাহাজটি থেকে ৩৭০ একক কন্টেইনার নামানো হয়। এর মধ্যে পাকিস্তানের করাচি বন্দর থেকে আনা হয়েছে ২৯৩ একক কন্টেইনার। সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয়েছে ৭৩ একক কন্টেইনার। শিপিং ও কাস্টম সূত্রে জানা গেছে, পাকিস্তান থেকে আমদানি হওয়া কন্টেইনারে রয়েছে শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য। এসব পণ্যের ওজন ৬,৩৩৭ টন। পাকিস্তানে ১৮টি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব পণ্য সরবরাহ করেছে। তালিকা অনুযায়ী পাকিস্তান থেকে জাহাজটিতে সবচেয়ে বেশি আনা হয়েছে সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ। টেক্সটাইল সহ বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় এটি। মোট ১১৫টি কন্টেইনারে রয়েছে সোডা অ্যাশ। দ্বিতীয় সর্বোচ্চ আমদানি পণ্য হল খনিজ পদার্থ ডলোমাইট। ডলোমাইটে রয়েছে ৪৬ কন্টেইনারে। মোট ৩৫ একক কন্টেইনারে আনা হয়েছে চুনাপাথর। ম্যাগনেসিয়াম কার্বনেট আনা হয় ৬ কন্টেইনারে। এছাড়া কাঁচ শিল্পের কাঁচামাল ভাঙা কাঁচ আনা হয়েছে ১০ কন্টেইনারে। শতভাগ রপ্তানিমুখী পোশাক শিল্পের কাঁচামালের রং ইত্যাদি রয়েছে ২৮ কন্টেইনারে। একটি কন্টেইনারে রয়েছে গাড়ির যন্ত্রাংশ। এসব পণ্য আমদানি রয়েছে আকিজ গ্লাস কারখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠান। চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক সাংবাদিকদের জানায়, মঙ্গলবার জাহাজটি কন্টেইনারগুলো নামিয়ে বন্দর ত্যাগ করেছে। আমদানিকারকরা এখন এসব পণ্য খালাসের জন্য কাস্টম প্রক্রিয়া শুরু করার কথা।